জয় শ্রী গণেশ। আজকে ব্লগটা গণেশ ঠাকুরকে নিয়ে শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। খুবই ছোট্ট ব্লগ, আজকের ভগবানদের নিয়েই একটু ব্লগটা তৈরি করেছি। প্রথমে আমাদের নদুষ গণেশ ঠাকুরকে নিয়ে চলে এসেছি, তারপর ওনার বাবাকে নিয়ে চলে এসেছি। আমাদের ভোলেনাথ আমার সব থেকে প্রিয় ঠাকুর। কি তোমাদের সাথে শেয়ার করব, তাই আমাদের বাঙালি ধর্মের যেসব ঠাকুরদের আমরা পুজো দিই, আরাধনা করি, তা সেই সব নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। তারপর অনেক জায়গায় ঘুরতে গেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা দিলাম না, ফটোটা ছাড়লাম এই কারণে, কোন ভিডিওটা দিয়েছি দিইনি সেটা তো আমার ঠিক মনে নেই। ওই জন্য যেগুলো দিইনি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে দুর্গা পুজোর কিছু কিছু ভিডিও আছে, দেখো তোমরা। কী কী ঠাকুর ছেড়েছি আর বললাম না, তোমরা কমেন্টে জানাও আমি কত রকম ঠাকুর ছেড়েছি। তোমাদের দেখাচ্ছি, তোমরা বলবে। মা পার্বতী বসে আছে। এবার চলে এলাম মা কালীর কাছে। মা কালীর কত রূপ। তারাপীঠও নিয়ে চলে এলাম তোমাদের। ঘরে বসে বসে ঠাকুর দর্শন করে মা তারার ভিডিও তুলেছিলাম অনেক দিন আগে। এই যে মা তারার দর্শন করে নাও ঘরের ভেতর থেকে। কেউ পাও এরম দর্শন ঘরে বসে বসে মায়ের? এবারে চলে এলাম জগদ্ধাত্রীকে নিয়ে। কিরকম লাগছে ভিডিওটা? খারাপ লাগছে, ভালো লাগছে, আর একটু ভালো করা যায়, সব কিছু শুনতে চাইছি তোমাদের কাছে। আশা করি তোমরা কমেন্টে জানাবে। অনেকে কমেন্ট করো ভালো হয়েছে ভালো হয়েছে, যার যেটা মনে হয় সেটাই জানিও। মা সরস্বতীকেও নিয়ে চলে এসেছি। পুজো আচ্ছা হলে কত রকম জিনিস বানায়, কত খরচা হয়। সব ঠাকুরকে এবার দিয়ে দিয়েছি। সবাইকে দেখো তোমরা, আমার পাশে থাকো। আশা করি তোমাদের ভালো ভালো ভিডিও দেখাচ্ছি। টাটা। জগন্নাথকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে প্লিজ সবাই জানিও। আবার পুজো চলে আসছে। এবছরের পুজোটা কীরকম হয় কে জানে, যা দিনকাল হয়েছে। বাঙালি হিন্দুর ঝামেলা লাগিয়ে দিচ্ছে। ওনাদের ঈদটা যেরকম হলো আমাদেরটা কীরকম হবে বলতে পারছি না। তাও তোমাদের আগের বছরের প্যান্ডেল বলো ঠাকুর বলো দেখিয়ে দিচ্ছি। এটা ভোরবেলা বলে এত সুন্দর আকাশ দেখতে পাচ্ছ। সারা রাত আমরা পুজোর সময় ঠাকুর দেখি, তখন ঘুম কোথায় চলে যায়, খাওয়া কোথায় চলে যায়। এমন এমন জায়গায় ঠাকুর দেখতে যায়, সেখানে আমাদের মতন আমাদের পছন্দ হওয়ার মতন খাবার